আচ্ছা, লাস্টে দিন আমরা কোন পদ্ধতি শিখলাম? সিলেক্ট অপশনগুলো আর কি, মাল্টি সিলেক্ট আর সিঙ্গেল সিলেক্ট। মাল্টি সিলেক্ট আর সিঙ্গেল সিলেক্ট এরিয়াগুলো কিছু বিহেভিয়ারটা এরকম আর কি। ঠিক আছে, এখানে মাল্টিপল সিলেক্ট করা যায় এগুলো থেকে। ঠিক আছে, জাস্ট এইটাতে কি করা হয়েছে, এই সিঙ্গেল সিলেক্টেরই জাস্ট এইখানে কি করা হয়েছে, শুধু একটা অ্যাট্রিবিউট অ্যাড করা হয়েছে কি মাল্টিপল। মাল্টিপলটা অ্যাড করার কারণে এটার চেহারাটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, সিলেক্ট অপশনের পরে আরো কিছু ফর্ম এলিমেন্ট আছে, হলো রেডিও বাটন। দেখা যায় যে আমি একটা এখানে লেবেল দেই, লেবেল, এই লেবেলটা কিন্তু একটা ট্যাগ এলিমেন্ট আর কি, এইচটিএমএল এলিমেন্ট, এইচটিএমএল ট্যাগ। আর এর ভিতরে ডিফল্ট লেবেলের ভিতরে, লেবেল ট্যাগের ভিতরে ডিফল্ট একটা ইয়া যায় আর কি, অ্যাট্রিবিউট যায় ফর। ঠিক আছে, তো আমরা এখানে কি নিব, এটা নিব, অথবা আচ্ছা থাক, এইখান থেকে ফরটা বাদ দিলাম, লিখে দিলাম জেন্ডার, জেন্ডার। ঠিক আছে, আর এর নিচে আমরা ইনপুট টাইপ রেডিও। ঠিক আছে, রেডিও নিলাম। আর এখানে একটা লেবেল দিব, লেবেলে কি দিব, মেল। আর একটা কি থাকে, জেন্ডার, ফিমেল না, আর একটা থাকবে FEMALE, ফিমেল। ফিমেল বানাম ঠিক আছে ভাই না? তো এখানে যদি একটা আইডি নেই, এটা হলো মেল, ফর হলো এই লেভেলের জন্য, এখানে আইডি নিলাম, এটা হলো FEMALE, ফিমেল, ফর ফিমেল। ঠিক আছে, এখন হয়তো এটা একটা কাজ হতে পারে, আমরা একটা এখানে বিআর দিয়ে অথবা পাশাপাশি থাক, সমস্যা নেই, বা বিআর দিয়ে দিই, বিআর ডাবল দিয়ে দিলাম। আমরা কি তৈরি করতেছি? হ্যাঁ, কি তৈরি করতেছি দেখাইতেছি আমি। ঠিক আছে, ক্লোজ করে দিই। বড় যায়, দেখেন এখানে একটা বিআর দিই, বিআর দিয়ে লাইনটা দেখেন, নেক্সট লাইনে এলাম আপনি, জাস্ট ইয়াটা। এখানে কি আসছে, জেন্ডার। জেন্ডার কি থাকে, মেল, মেল ফিমেল। মেল ফিমেল। এখন মেল ফিমেল আপনাকে জেন্ডার সিলেক্ট করতে দেওয়া হয়, আপনাকে কয়টা, যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। একজন মানুষ তো যে কোনো একটাই হবে, মেল ফিমেল দুইটা ধর হবে না। ঠিক আছে, একটা হবে। এখানে কি হচ্ছে, আমার দুইটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা কি করতে হবে, এটা গ্রুপিং করতে হবে। গ্রুপ করবো কি দিয়ে, নেম দিয়ে। নেম কি দেব, জেন্ডার, অর্থাৎ এটার একটা গ্রুপ হলো, এই দুইটার দিকে নিয়ে একটা গ্রুপ কি জেন্ডার, এইটা জেন্ডারের গ্রুপ আর কি। জেন্ডারের ভিতরে আছে কি মেল ফিমেল। ঠিক আছে, যখন আমার এই দুইটা গ্রুপে এই দুইটা ইনপুটের লেভেল, ইনপুট ইনপুট ফিল্ডের নাম সেম হবে আর কি, জেন্ডার হবে, তখন এই দুইটা একটা গ্রুপ হয়ে গেল। নেম আমার মেল একটাও জেন্ডার, আবার ফিমেল একটাও জেন্ডার, মানে হ্যাঁ, কি? ফিমেল একটা জেন্ডার, আমার দুইটাই তো জেন্ডারই, হ্যাঁ, জেন্ডারই, দুইটাই জেন্ডার। জাস্ট জেন্ডারের টাইপ, এটা মেল এটা ফিমেল, দুইটাই কিন্তু জেন্ডার, মেলও ফিমেলও জেন্ডার, মেলও জেন্ডার। নেমটা সেন্ড করে দিলে পরে ওটা গ্রুপ হয়ে নেমটা গেল। সেম করে দিলে একটা গ্রুপ হয়ে গেল, তখন আপনি এখানে কি করতে পারবেন, যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, দুইটা আর তখন সিলেক্ট হবে না। মানে একটা গ্রুপের ভিতরে আপনি একটা সিলেক্ট করতে পারবেন, দুইটা নিয়ে একটা গ্রুপ হয়েছে, এখানে আপনি একটা সিলেক্ট করতে পারবেন। দেখেন এখন যদি আমি সিলেক্ট করি, আর একটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, একটা সিলেক্ট করলে আর একটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এটা নেমের কারণে। এটা হলো নেমের কারণে, নেমের সেম হওয়ার কারণে, অর্থাৎ জেন্ডার, এই যে গ্রুপিংটা নেম, এটাতেও নেম জেন্ডার, এটার নেমও জেন্ডার, দুইটা ইনপুট ফিল্ডের নেমই জেন্ডার।
আবার এখানে দেখেন আর একটা কথা, আমাদের এইখানে টেক্সটটা তো আলাদা করে নিছে না, এইটা ফিল্ডে এইখানে আর লেভেলটা আমি নিচে এই লেভেলটা নিচে তো এইটাতে টেক্সটে ক্লিক করলে রেডিও বাটনটা চেক হয়েছে কিভাবে, এটা জানার দরকার আছে। এখানে কি জন্য হচ্ছে এটা, এই যে আইডিটা আছে না, এই আইডি আর এই লেভেলের ফর, এখানে আমি কি দিছি মেল মেল, এখানে কি দিছি মেল, এইটার সাথে এইটা রিলেটেড হয়ে গেছে আর কি, কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই আইডি এটা মানে এই লেভেলটা কোনটার জন্য, মেল, আইডি কোথায় আছে মেল, এই যে মেল, ফর মানে কি জন্য, জন্য মেল, তাহলে এটা কোনটার জন্য, লেভেল হ্যাঁ 4 আর আইডি সেম লেভেলে এটা করবে। এইটা হ্যাঁ, আপনি এই লেভেলে ক্লিক করলে এটাতে কাজ করবে, ইফেক্ট করবে। এটার জন্য আমি সেবার করে দিচ্ছি ফিমেল, এই লেভেলটা ফিমেলের জন্য কাজ করবে। ঠিক আছে, দেখেন এখানে যদি আমি চেঞ্জ করে দেই, হয়তো এটা আমি চেঞ্জ করে দিলাম, বা এই জিনিসটা আমি রাখলাম না, এই জিনিসটা আমি রাখলাম না, আইডিটা আর ফোরটা আমি রাখলাম না লেভেলে, দেখেন এখন কিন্তু এই ফিমেলে ক্লিক করলে কাজ করবে না, কারণ ওদের মধ্যে আমি কানেকশনটা মানে রিমুভ করে দিচ্ছি। কিন্তু এইটাতে কিন্তু রাখছি, মেলের এখানে আছে, এখানে দেখেন ক্লিক করলে কাজ করবে, এখানে ক্লিক করলে কাজ করবে না, বাট এখানে যখন সরাসরি রেডিও বাটনে ক্লিক করি তখন এটা সিলেক্ট হবে। ঠিক আছে, এখানে এটা কাজ করতেছে, বাট এখানে কাজ করতেছে না, কি কারণে, আমরা এই যে এখান থেকে ফরটা লেভেলটা আইডিয়া ফেলাই দিয়েছি, এখন কাজ করবে, এখন কাজ করবে। ঠিক আছে, এটা হলো রেডিও বাটন, একে বলে রেডিও বাটন। কাজ এটা। রেডিও বাটন কাজ হলো সিঙ্গেল সিলেক্ট, যে কোনো একটা আইটেম সিলেক্ট করতে পারবেন, এটা হলো রেডিও বাটনের বিহেভিয়ার আর কি। ঠিক আছে, এছাড়া আরো অনেক কাজের জন্য রেডিও বাটন ইউজ করা হয়, মানে পারপাস অনুযায়ী আর কি, কিন্তু সিস্টেম একই। সিস্টেম একই, এইভাবে ইউজ করতে হবে আপনাকে। ঠিক আছে, এরপরে আর একটা শিখি চেক বক্স। চেক বক্স কি, চেক বক্স হলো মাল্টি সিলেক্টের জন্য, অর্থাৎ মাল্টিপল আইটেম সিলেক্ট করার জন্য ইউজ করা হয়। আমি সেম জিনিসটাই কপি করে এখানে রাখি, এখানে আমি দিব সিলেক্ট ইয়োর ডবল বিআই হবি। একজন মানুষের হবি কি একটা হয়, মাল্টিপল হবি থাকতে পারে, মাল্টিপল শখ থাকতে পারে, অনেক কিছু সে করতে পারে। তাহলে এটা আমার টাইপটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে, টাইপটা দিব আমি চেক বক্স, এটা টাইপটা চেঞ্জ করে দিলাম চেক বক্স। এখানে আইডিটা হবে আমি এত ইয়ে দিলাম, তখন আমার এই নেমটার আর দরকার নাই এখানে, মাল্টিপল চয়েস হবে। হ্যাঁ এটা মাল্টিপল চয়েস, নেমের দরকার নাই, এটা দিলাম ওকে। প্লেইং ক্রিকেট, তাহলে আমাকে এটাও সেন্ড করে দিতে হবে, ক্রিকেট ডান্সিং। মানে লেভেল আর আইডি সবসময় সেম হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, লেভেল না ফর, মানে লেভেলের ফর, হ্যাঁ লেভেলের পর আর এটা। ডান্সিং। এটা কপি করে আমি আরেকটা দেই, এখানে নেম লাগবে না। না আরেকটা দেই, কি দেবো, গার্ডেনিং, আরেকটা দেই, ট্রাভেলিং, ট্রাভেলিং বানাম ঠিক আছে নাকি চলবে, ট্রাভেলিং এই করে রাখলাম আপাতত। ঠিক আছে, এখন আমি এতে যাই, ব্রাউজারে দেখেন, এখানে একটা বিয়ার দিতে হবে, লেভেল দেওয়া হয় না। লেভেল দিছি, সিলেক্ট ইউর হবি, এখন এখানে দেখেন মাল্টিপল আমি সিলেক্ট করতে পারতেছি,
এটা কি হচ্ছে রেডিও বাটন, মানে সার্কেল টাইপের দেখাচ্ছে রেডিও বাটন গুলো, আর চেক বক্স গুলো হচ্ছে স্কোয়ার শেপ চেক মার্ক দিয়ে। একই জিনিস, তাহলে আপনার পার্থক্যটা হলো রেডিও বাটনের ক্ষেত্রে নেমটা থাকতে হবে, হ্যাঁ, নেমটা থাকতে নেমটা হবে। ওই সেম করতে হবে ফিমেল আর মেলের হ্যাঁ, ক্ষেত্রে, এটা গ্রুপিং জেন্ডার করার জন্য আর কি। গ্রুপিং করা যাবে, হ্যাঁ, একটা চয়েস করা যাবে। একটা আর চয়েস এখানে করা যাবে, নেম দরকার নাই, নেম দরকার নেই। দুইটার ক্ষেত্রেই আইডিয়ার কোড সেম আপনি হইতে হবে। নেম রাখতে পারেন, বাট মানে গ্রুপিং এর জন্য লাগে না আর কি। লাগে না। ঠিক আছে, আপনি জাস্ট এই যে নেম ওই ইনপুট ফিল্ডের জন্য আমরা কি রাখছি কিভাবে, জাস্ট আপনি প্লেইং ক্রিকেট একটা ফিল্ডের একটা নাম দেওয়ার জন্য আপনি রাখতে পারেন। এই ক্ষেত্রে আপনার সবগুলোরই মানে ভিন্ন ভিন্ন হবে নাম, ঠিক আছে, ভিন্ন ভিন্ন হবে। ডান্সিং, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, তারপর আছে গার্ডেনিং, ঠিক আছে, নেম, ট্রাভেলিং, টি আর এ ভিই হবে মানে না, টি আর এ ভিই এলেন, ট্রাভেলিং, ট্রাভেলিং, ঠিক আছে। এখন দেখেন কার্যকর সব একই। এটার টাইপটা আবার কি, এটার টাইপটা কিন্তু চেক বক্স, আর এটার টাইপটা কি ছিল, রেডিও। দেখেন এই যে এটার টাইপটা কি ছিল, রেডিও। ইনপুট টাইপ, টাইপের ভিতরে অ্যাট্রিবিউট টাইপের ভিতরে কি আছে, রেডিও। তার মানে সব ঠিক আছে, ক্ষেত্রেই রেডিওটা ইউজ করা হয় সিঙ্গেল সিঙ্গেল সিলেক্টের জন্য, সিঙ্গেল চয়েসের ক্ষেত্রে, আর হচ্ছে এই বক্সটা হলো মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে, মাল্টিপল একটাও অ্যাটেম্প হতে পারে। সিলেক্ট অপশন থাকতে পারে। হ্যাঁ, এরকম আর কি জিনিসটা। এটা হলো চেক বক্স, এটা হলো রেডিও বাটন বলে একে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি আছে, আরেকটা আছে মনে করেন যে একটা ফিল্ড থাকে না, ডেসক্রিপশন লেখার জন্য অনেক বড় একটা ফিল্ড দেখা যায় অনেক সময়, মেসেজ লেখার জন্য ডেসক্রিপশন। হয়তো আপনি আপনার সম্পর্কে নাম দাম এইভাবে দিলেন, ইমেল অ্যাড্রেস দিলেন, এখন আপনি আপনার সম্পর্কে একটা অবজেক্টিভ লেখেন, আপনার সম্পর্কে ডিটেলস একটা কিছু লেখেন, একটা মেসেজ লেখেন বা একটা অবজেক্টিভ একটা ডেসক্রিপশন লেখেন, তার জন্য কি ইউজ করা হয়, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। হ্যাঁ, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াতে দেখেন এর কিন্তু এন্ডিং, ক্লোজিং এন্ডিং ট্যাগ আছে, মানে ইনপুটের পরিবর্তে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া। এখানে কি লং টেক্সট লেখার জন্য আর কি। দেখেন এটা চেহারাটা কিরকম হয় এখানে, লং টেক্সট, এই যে। কিন্তু সবগুলো কি এই আপনার কলামস রোজ এগুলো কি অটো পেয়ে গেল? হ্যাঁ, এটা অত অল্প পড়ে গেছে এগুলো। মানে আপনি শুধু কতটুকু লিখছিলেন এই টেক্সট এরিয়া দিয়ে নেম? শুধু টেক্সট এরিয়া লিখছিলাম, এটাই হবে দেখেন, টেক্সট, এই যে টেক্সট এরিয়া। আচ্ছা, লেখার পরে লেখাবো ইন্টার দিছে, একাই বাড়ি সব চলে আসলো। চলে আসছে। এটা কিন্তু সব এডিটর আপনি এই বিহেভিয়ার বা এই ফিচার পাবেন না। এই ভিজুয়াল স্টুডিও যে এডিটরটা আছে না, এটাতে স্পেসিফিক আর কি। হ্যাঁ, এই জন্যই বেশি এটা পপুলার আর কি, এটা ইউজ করা হয়। দেখেন টেক্সট এরিয়া চলে আসছে না। এখানে মানে আমি ইচ্ছা মতো লিখতে পারবো। হ্যাঁ, এখন আপনি এখানে ইচ্ছা মতো লিখতে পারবেন। তাহলে এখানে অনেকগুলো টেক্সট লিখতে পারতেছি, ইন্টারভিউ লিখতে পারতেছি, ঠিক আছে, লিখতে পারতেছি, বাট এইখানে আমি ওইগুলো লিখতে পারবো না। ইনপুট ফিল্ডে এটা টাইপ কি, ইনপুট টাইপ টেক্সট না, এখানে আমি এভাবে লিখতে পারবো না, এক লাইনের বেশি আমি লিখতে পারবো না। এন্টার হয়ে যাবে, ইন্টারও নিবে না এখানে, ফোন নম্বর এন্টার ঠিক আছে, ফোন নম্বর ইন্টার নিবে না। একমাত্র এই টেক্সট এরিয়া ফিল্ডে যখন আমি কোনো কিছু ডেসক্রিপশন লেখার জন্য আমরা এই ফিল্ডগুলো ইউজ করা হয়। এটা কোনো নাম নাই, এই যে নাম নাম নাই কোনো, এটা এই বক্সটা এই টেক্সট এরিয়ার আমরা কোনো নাম ব্যবহার করতে পারবো না। নাম, হ্যাঁ, লেভেল আমরা দিতে পারবো এইভাবে, মেসেজ দিতে পারেন। এমনিটা মেসেজ বা ডেসক্রিপশন যা ইচ্ছা তাই দিতে পারেন। তারপর একটু বিয়ার দিই, দিয়ে দিলে নিয়ে চলে যাবে মেসেজ, আরেকটা বিয়ার। ঠিক আছে, নিয়ে চলে আসছে। এখানে কি করতেছে, আপনাকে মেসেজ লিখতে হবে। এর ভিতরে আবার আপনি ইয়া ইউজ করা যায়, প্লেস হোল্ডার ইউজ করা যায়। প্লেস হোল্ডার Right about yourself থাকতে পারে এরকম, আপনি আপনার উপর এখানে লিখে দিন, ঠিক আছে। আমরা বিষয়টা এই কয়দিনে যা বুঝলাম হুম, যে তো ক্রিয়েটিভিটিরও ব্যাপার আছে, ক্রিয়েটিভিটির ব্যাপার আছে। শেখার উপরে না, না, ক্রিয়েটিভিটি নিজের থেকেও কিছু নিজে কিছু ডিমান্ড করে দেওয়ার ব্যাপার আছে, ঠিক আছে। আর এটা হলো টেক্সট এরিয়া। এখন দেখেন এখানে আরো কিছু টেক্সট এরিয়ার ভিতরে কিছু অ্যাট্রিবিউট আছে, এইটা তো জানা দরকার আছে নাকি। অবশ্যই। এটা নেম, নেম তো জানেনি,
নেমের কাজ কি? নেমের কাছ থেকে দেওয়ার আগে বলে এই যে আপনার এটা কিসের জন্য ইউজ করছে? যে নেম ইউজ করছে এটা আপনার ডেসক্রিপশনের জন্য, এটা কি জন্য আমরা মেসেজ, এমনি ডবল মেসেজ ফিল্ড, মেসেজ দেওয়ার জন্য এই নেমটা। পর্যা থাকবে নেমতেই হবে। হুম, তো না পর্চা থাকবে নিমতা হবে না, এটা না। মানে ফরটা আলাদা হতে পারে, এটা আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এখানে বাট এটা দুইটা এক হতে হবে, এই আইডি আর ফরটা এক হতে হবে, এটা হচ্ছে পারপাসটা সার্চ করার জন্য, ঠিক আছে। আইডেন্টিক্যাল হতে হবে। আর নেমটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, ওই নেমটা ধরে কিছু ফাংশনাল কাজ করা হয় আর কি, ঠিক আছে। রেডিওর ক্ষেত্রে দুইটা ওই নেম যদি আমি সেন্ড করে দিই তাহলে গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ, গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটার কি দিছি, এটার নাম কি মেসেজ, মেসেজের জন্য আমরা এই টেক্সট হিসাবে নিছি। এখানে অ্যাট্রিবিউটের নামটা দিবেন মেসেজ, তারপরে আইডিটাও অনেক সময় কাজে লাগে, আপনার এই মেসেজ আমরা এই নামটা দিয়ে দিতে পারি মেসেজ। আর যে কলস রো দেন দুইটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের নতুন দেখতেছেন, ঠিক আছে। কলসটা কি? কলসটা হলো কলাম, কলামস ওটা হলো রোজ, এটা হলো রো। কলামস রো তো আমরা জানি, ভার্টিক্যাল। ভার্টিক্যাল আর হরিজন্টাল, ঠিক আছে। এটা হলো কলাম, এটা হলো রো। মানে লম্বা লম্বি ভাবে যেটা থাকে ওটা হলো কলাম, আর আপনার লেফট রাইট যেটা থাকে হরিজন্টাল থাকে ওটা হলো রো। এখানে দেখেন আমি কয়টা রো লিখতে পারছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা রো। এই 10টা লাইন বা 10টা রো এখানে দেখতে পাচ্ছি। এখানে কি জন্য এর হাইটটা 10টা রো এর মধ্যে আছে, কি জন্য? এই যে রো এখানে 10 দেওয়া আছে না, যার কারণে এটা 10টা লাইন লিখতে পারতেছি। আপনি যখন এর বেশি লিখতে যাবেন তখন এখানে স্ক্রল বার চলে আসবে, লিখতে পারবেন অবশ্যই, স্ক্রল চলে আসছে, আপনি এখানে স্ক্রল করে দেখতে পারবেন, ঠিক আছে। এটার জন্য এখন যদি রিসেট দিলাম, এখন আমি এখানে দেখেন রোটা বাড়াই দিই বা কমাই দিই, আমি যদি কমাই দিই 5টা রো দিই, হাইটটা, হ্যাঁ 5টার পরে স্ক্রল আসবে, হাইটটা কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে। রো কিন্তু ছোট হয়ে গেছে, এখানে 5টা লাইন আমি লিখতে পারবো, 5টা লাইন লিখতে পারতেছি। হ্যালো, হ্যাঁ ভাই, ব্যাংক ইয়েতে বুথে যাইতে পারি নাই, হয়তো লেটে, একটু কাজের মধ্যে আছি তো। হ্যাঁ, এটা কি মানি ব্যাগ নাকি? মানি ব্যাগ না কি ফেলাইছে? বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন কোথায় ছিলাম? রোজ, রোজ তো দেখলাম রোয়ের কাজটা কি। আবার কলামও ব্যাপারটা ওই রকমই, মানে এটা বাড়াই দিলে ওটা উইথটা বেড়ে যাবে, যদি 50 দেই দেখেন এটা বড় হয়ে যাবে, একটু বড় হয়ে গেছে। এই হলো আপনার কলাম এবং রোয়ের কাজ। আর ফন্ট সাইজ ওখানে যেটা আমরা লিখতে পারছি ওটা বাই ডিফল্ট বাই ডিফল্ট আপনি বড় করতে পারবেন,
কিন্তু সাধারণত ওইটাই থাকে নাকি? ওটাই থাকে, বাট আপনি ইচ্ছা করলে আপনি ফন্ট সাইজ দিতে পারেন, আপনি স্টাইলিং করতে পারেন, অবশ্যই সাইজ চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে যদি আমি স্টাইল দিই, স্টাইল ফন্ট সাইজ এটা মনে করেন 24 পিক্সেল, ঠিক আছে? এই দেখেন বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে এইরকম। আর বাই ডিফল্টে কত থাকে? 16 বাই ডিফল্ট 16 থাকে। আবার ফর্ম লিমিটেড টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া গেল। টেক্সট এরিয়া এই তো মোটামুটি নেটওয়ার্ক যেগুলো দরকার হয় আর কি। অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ তো এখন বলবেন না, ওদের পরে। ওটা একটু ডেভেলপমেন্টের আছে, ডেভেলপমেন্টের অন্য পার্টে। ফর্মের আর কি কি আছে? ডেভেলপমেন্টের ফর্মের আর একটা ইয়ে আছে হলো আপনার আমরা যে ইউজার নেম ইমেল টিমেল করলাম, দেখেন, ওরকম ভাবে তো আমরা আপনার ইউজার নেম পাসওয়ার্ডও করতে পারি। Same। হ্যাঁ সব বিষয় করতে পারবেন। আরেকটা বাটন আছে মনে হয় সাবমিট। হ্যাঁ সাবমিট সেন্ড, মানে বাটনের ফাংশনালিটি এক, আপনার নামটাও যে ভিন্ন ভিন্ন থাকতে পারে, ঠিক আছে? এখানে আর একটা ফিল্ডের কথা বলতেছিলাম, যেটা মানে ডেট পিকার, বেশ কিছুই আছে, ইনপুট টাইপ ডেট, টাইপ ডেট, ডেটের আর কি হয় এই অনেক সময় ডেট অফ বার্থ, বা আপনার নেট কোনো শিডিউল সেট আপের জন্য, বা আপনি কোনো মিটিং সিলের জন্য, যেমন অমুক তারিখে মিটিং আছে, এই তারিখে একটা ডেসক্রিপশন দিয়ে একটা ডেট সিলেক্ট করার মতো একটা অপশন থাকতে পারে, ডেট পিকার। তারপরে আপনার আরো থাকতে পারে ইনপুট টাইপ দরকার নেই, ডেট টাইম, ইনপুট টাইপ টাইম, টাইম সিলেক্ট হবে, ফিল হওয়ার মধ্যে আপনার টাইম সিলেক্ট অপশনের ইয়ে থাকতে পারে। হ্যাঁ, এখানে আপনার 60 পর্যন্ত আছে, 60 মিনিট না, 60 মিনিট, 60 মিনিট না 59 পর্যন্ত থাকে আর কি, জেনে দিলে। আর 12 আওয়ারের একটা ইয়ে আছে, ঘড়ি আছে, এম আছে, পিএম আছে, আপনি যেটা সিলেক্ট করবেন ওটা এখানে সিলেক্ট হয়ে যাবে। আর যদি ডেট পিকার টাইম, ডেট বা টাইমের উপরে যদি ডেট আর টাইমটা লিখতে চাই, তাহলে লেভেল আনতে হবে। হ্যাঁ যেরকম লেভেল দিতে হবে, লেভেল এরকম লেভেল দিতে হবে। ডেট আমরা টাইম চলে আসে। এই তো আর টাইম করতে পারছি। এরপরে একটা আছে বাটন, বাটন সেন্ডও হতে পারে, আবার সাবমিট হতে পারে, যেটা ইচ্ছা সেটা দিতে পারে। সেটা দেওয়া যেতে পারে। বুঝছেন? এখন এখানে দেখেন, এখানে আমি ক্লিক করতেছি, তখন এখানে কি করতেছে, এখানে কি করতেছে, ক্লিক প্লিজ ফিল আউট দিস ফিল্ড, ওটা যদি পরেটা পরে আসবে এইটা কিন্তু আসতেছে, আসতেছে আমার এইখানে দেখেন রিকোয়ার্ড দেওয়া আছে, এই ফিল্ডে একটা নাম লেখা আছে, অ্যাক্টিভিটি দেওয়া আছে রিকোয়ার্ড, অর্থাৎ ম্যান্ডাটরি, এটা আপনাকে ফিল আপ করতেই হবে, না হলে আপনি ফলটা সাবমিট করতে পারবেন না। মানে এগুলো কখন করা হয়, দেখা যায় যে আপনি অনেক সময় মানে কিছু কিছু ইনফরমেশন চায়, ম্যান্ডেটরি কিছু ইনফরমেশন থাকে একটা ফিল্ডে, আমি যে নেমে মানে আমি নেমের আগে নেমের আগে না, আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, এটা নেমের আগে পড়ে না, আপনি ইনপুট ফিল্ডের মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারেন। ইমেলের আগেও দিতে পারবো। হ্যাঁ ইমেল, ইমেল যদি আপনি ম্যান্ডেটরি হয় যে না, ইমেল ছাড়া কেউ সেন্ড করতে পারবে না সাবমিট, সেটা করার মতো হ্যাঁ, সাবমিট হবে। আর ফোন নাম্বারে থাকতে পারে, দেখেন আমি তো এখন আমি ইমেলে দিছি না, এখন তো এখানে নাম দেই, নেম নাজমুদ্দিন, এখন যদি আমি সাবমিট করি, দেখেন কোনটাতে দেখা করে, সরি যেমন করা ইনেবল করতে হবে, ইনেবল করে দিলাম, এই ভ্যালুটা পাঠাই দিতে হবে, ভ্যালু অলরেডি এর মধ্যে আছেই, যার কারণে ওটা নিয়ে নিচ্ছে আর কি। আচ্ছা এখানে নেম দেই,
মেনটা কিন্তু আর ধরে নাই মেন আমি ডাটা দিছি মেন বিলটা কিন্তু আর এই নেক্সট তো দেয় না যে আপনাকে দেবে রিকোয়েস্ট উঠে নাই যদি না দেই তখন আমার নেম ধরবে হ্যাঁ এই যে দেখলেনি আমি এখন যদি নাম দেখি নাম দিলাম দেখেন আর ধরবে না ওটা করে নেই ওটা পাইছে ওটা খাওয়াইছে বলতেছে না ঠিক আছে আছে তখন আবার ইমেল নিতে হচ্ছে করে আপনার ইমেল ফিল করতে হবে ইমেল আমাদের নাই 7% কম ও চেক করতে নাই গেলে দেয় না নামগুলো জায়গায় অন্য যে কোনো নাম দিলে নিয়ে নিয়ে কোনো নেন আমি ভেবে যে এটিও তো দিলে আছে এগুলো ভেবে নিই এখন কিন্তু ইমেল ইমেল দিই আমি ইমেল অ্যাড্রেস কাটতে পাই কিন্তু ইমেল অ্যাড্রেস কাটতে থাকে নাম তারপরে অ্যাড্রেস রাখতে হবে তারপরে আবার একটু কি থাকে ইমেজ আছে ইমেল একটা নাম থাকে ডোমেইন নেম থাকে তারপরে কি থাকবে .com এখন কিন্তু আর ওই মেসেজটা দেখা যাবে এখন কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে ফর্মটা সাবমিট হয়ে গেছে এই হলো আপনার রিকোয়ার্ড অ্যাক্টিভিটির কাজ সেন্টার তৈরি করতে শুধু লেবেল লাগে না হ্যাঁ শুধু লেবেল দিয়ে করলেন নেমটা ওই সেন্টার সেন্টার এটা আমি বাটন দিয়ে করছি বাটন হ্যাঁ আচ্ছা বাটনের মাঝখানে শুধু বাটন সেন্ড হ্যাঁ লেখছি বাটন ইয়ে ট্যাগ এন্ডিং ট্যাগ মাঝখানে সেন্ড এটাই এর আপনি সাবমিটও দিতে পারেন সাবমিটও করতে পারেন সাবমিটও দিতে পারেন আর অনেকগুলো বিভিন্ন বাটনের মানে পারপাস অনুযায়ী একসাথে নামগুলো হয় আর কি দেখা যায় আপনি যদি কোনো ইমেল টাইপের কোনো ডাটা সেন্ড করতে চান ওটা সেন্ড থাকে আর যেহেতু একটা মানে ফর্মের ভিতরে একটা মানে সেভ করে রাখতে চান সেগুলো সাবমিট ব্যবহার করে আবার দেখা যায় যে আপনার কিছু কিছু ফর্ম ইয়ে থাকে ইয়েস নো আপনি রেখে ডিলিট করবেন বা করবেন না এরকম বাটন থাকে ফর্মকে আরো কিছু আছে নাকি ফর্মে আরো কিছু ইয়ে আছে but মানে ওগুলোর দরকার নাই মানে ইউজ খুব কম হয় ম্যাক্সিমাম এগুলোই লাগে আর কি ভাই হ্যাঁ এই পর্যন্ত হ্যাঁ আর এই আপনার সেল আচ্ছা এখানে আরেকটা ইয়ে আছে কত পার্সেন্ট এখন আমাদের আরো বাকি এটা শুনেন না তাহলে বোধ হয়ে গেছে এখন আর একটা জিনিস আপনার লগ ইন ফর্মের কিছু ব্যাপার আছে লগ ইন ফর্মের আপনার পাসওয়ার্ডের কিছু ফিল্ড থাকে না পাসওয়ার্ডের দেওয়ার ওই ফিল্ডগুলো কিন্তু আপনার কোনো কিছু দেখা যায় না যার ডট ডট বা স্টার মার্ক এরকম থাকে ওটার কিন্তু একটা টাইপ আছে যেমন মনে করেন ইনপুট এখানে আপনার হলো ইউজার নেম আর কি এটা লিখে দিবেন ইউজার নেম দেন হলো ক্রিয়েশন লেবেল না দেওয়া তো ইউজার নেম দিয়ে দিলাম এরপর নিলাম না তারিখ এটা নিব হলো ইয়ার জন্য পাসওয়ার্ডের জন্য প্লাস পাসওয়ার্ড প্লাস এটা টাইপটা হবে কি পাসওয়ার্ড মানে এই ইনপুটের টাইপটা হবে পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ড লগ ইন এরকমই তো নাকি এরকমই থাকে লগ ইন তো নাকি তাহলে এখানে দেখেন আপনি ইউজার নেম দিলেন এখানে পাসওয়ার্ড অন্য দিয়ে যাবেন দেখেন এটা কিন্তু পাসওয়ার্ডটা দেখাবে পাসওয়ার্ডটা কিন্তু এরকমই থাকে এটা কিসের কারণে দেখাচ্ছে না পাসওয়ার্ড এটা টাইপটা দিছি পাসওয়ার্ড ও পাসওয়ার্ড দিলে আর দেখাবে না হ্যাঁ এটা টাইপটা যদি পাসওয়ার্ড হয় তখন আপনার ফিল্ডের মধ্যে লেখাগুলো এরকম হয়ে যাবে আপনি যাই লিখবেন না কেন এবিসিডি লেখেন অন টু লেখেন আপনি কোনো সাইন দেন কোনো মার্ক দেন এটি আসবে সবগুলো আপনার এরকমই দেখাবে
আবার এই আপনার পাসওয়ার্ডের এই নিচে একটা অপশন থাকে যে শো পাসওয়ার্ড, মানে হ্যাঁ ওটা চাপ দিলে পারে আবার ওটা চাপ ক্লিক দিতে করলে পরে আপনার ওটা করে। শো করে। ওটার কাজটা কি, ওটা কি করে, ওটা অ্যাকচুয়ালি আপনার এই যে টাইপটা আছে না, টাইপটা ফাংশনালিটির মাধ্যমে চেঞ্জ করে দেয়। এই দেখেন আমি যদি টেক্সট করে দেই, এদিকে আমি তাহলে দেখা সরি টাইপ টেক্সট নেম পাসওয়ার্ড, যেমন এগুলো দিতে পারি টাইপ পাসওয়ার্ড ও সরি, এটা আমি তো চেঞ্জ করতেছি, এখানে আমি চেক করতেছি নিচে আর একটা ইয়ে ছিল ট্রেন দেখেন, এখন কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা, হুম। ঠিক আছে। তো আমি যখন এটা পাসওয়ার্ড করে দিব তখন এটা আর দেখা যাবে না। জাস্ট আমি টাইপটা চেঞ্জ করা হয় আর কি, আপনার এই টাইপটা টেক্সট করে দিলে আবার এটা দেখা যাবে। আর ফাংশনের মাধ্যমে একটা বাটন থাকে, বাটনে ক্লিক করলে কিছু ফাংশন লেখা থাকে জাভা স্ক্রিপ্ট দিয়ে, ওইখানে জাস্ট আপনার এই টাইপের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। টাইপের এখানে ডাইনামিক ভাবে ক্লিক করলে টেক্সট হয়ে যায় লেখাটা, এই লেখাটা টেক্সট হয়ে যায়, মানে কিছু ফাংশনালিটি ইউজ করা হয়। এই তো হলো মোটামুটি ফর্ম ফিল্ড, ফর্ম এলিমেন্ট গুলা। তার মানে এই দুইটার সাথে লগ ইনটা হ্যাঁ, সম্পর্কিত। লগ ইন সময়। লগ ইন দেওয়ার আগে বাটন দেওয়ার মানে আগে তো কিছুই লেখা নেই, শুধু বাটন, আপনার স্টার্টিং আর ক্লোজিং, হ্যাঁ নাম, মাঝখানে লগ ইন। হ্যাঁ কিন্তু ও আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডকে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, ওর আন্ডারই না। হ্যাঁ, এই যে ফর্মের কারণে, ও মানে আবার নতুন করে ফর্ম দেওয়া লাগবে। হ্যাঁ নতুন করে ফর্ম দিতে হবে এটার জন্য, মানে এটার পারপাস তোমার আলাদা, এই ফর্মের পারপাস আলাদা না, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটার পারপাসটা শুধু আলাদা। পাসওয়ার্ড আর ইউজার নামের জন্য আলাদা। এটা যেগুলো কাজের জন্য আপনার মানে মাল্টিপল ফর্ম থাকতে পারে না, আপনার একটা হয়তো মানে কি বলে, একটা লগ ইন ফর্ম থাকতে পারে, রেজিস্ট্রেশন ফর্ম থাকতে পারে, এতে আলাদা আলাদা ফর্ম হবে, ফাংশনালিটি গুলো আলাদা আলাদা হবে। রেজিস্ট্রেশন আর লগ ইন তো এক জিনিস না। বুঝতে পারতেছি। এই লগ ইন মানে এটা হলো রেজিস্ট্রেশন পার্টটা, আর এটা লগ ইন। লগ ইন পার্টটা এটা যত আস্তে আস্তে ক্লিয়ার হবে যখন ডিটেলস কাজ করবে। এখানে আমাদের ফর্ম এলিমেন্ট তাহলে তোমরা আগে কাজ করতে হলে আর বাকি গুলো শেখা যাবে, সবকিছু একবারে ডিটেলস শিখতে গেলে আমরা মানে আসল জায়গায় যাইতে সময় বেশি লেগে এগুলো যাবে। আসলে ট্যাগই তো শেষ হয় না আমাদের। আচ্ছা, আমি ওই যে আরো কিছু এলিমেন্ট আছে, কিছু আপনার ইনলাইন এলিমেন্ট এবং টেক্সট ফরম্যাটিং কিছু এলিমেন্ট আছে, মানে ট্যাগ আর কি, ট্যাগ এলিমেন্ট পিপল। বাই ডিফল্ট কিছু ট্যাগ ইউজ করে আপনার একটা টেক্সট বোল্ড করা যায়, ইটালিক করা যায়, মার্কার স্মল করা যায়, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কিছু ইয়ে আছে। এই স্টাইলটাও করে দেয়। হ্যাঁ স্টাইল দিয়েও করা যায়, আবার কিছু ট্যাগ ইউজ করা হয় আর কি, ঠিক আছে। যেমন দেখা যায় যে আপনার একটা প্যারাগ্রাফ নেই এখানে, প্যারাগ্রাফ নেই এখানে, আমি some দামি টেক্সট দিলাম কিছু, মানে দামি টেক্সট আমি ওই না লেখার বদলে এভাবে আপনার একটা অপশন আছে, লরেন লিখলেই এর মধ্যে চলে যাবে, আপনি ইন্টার দিলে অনেকগুলো টেক্সট জেনারেট হয়ে যাবে, এটাই লরেম দিল না। লরেন। আরো কয়েকটা নেই লাইন দিলাম, লাইন এখানে টেক্সট জেনারেট হয়েছে। এখন এখানে আমি যদি এই টেক্সটটাকে একটু বোল্ড করতে চাই, এই বোল্ড, বোল্ডটি হ্যাঁ এইটুকু, কারণ কি করবো, এর আগে পরে বিআর ট্যাগ, বি ট্যাগ দেবো, কারণ কি এই টেক্সটটা আমি এর ভিতরে দিয়ে দিলাম, কি করলাম, বোল্ড ট্যাগ নিয়ে, বোল্ড ট্যাগ এলিমেন্ট নিয়ে এটার ভিতরে টেক্সটটা রাখলাম, এখানে আমি ক্লোজ করে দিলাম। কারণ এই টেক্সটটার একটু ফরম্যাটিংটা দেখে চেঞ্জ হয়ে যাবে, এটা একটু বোল্ড হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে না। অটোমেটিক হয়ে যাবে, এই ট্যাগটা ইউজ করা হবে। সংযোগকে বেশি এমফাসাইজ করলাম নাকি? এমফাসাইজ করলাম, হ্যাঁ এমফাসাইজ ট্যাগও আছে একটা, দেখেন এই যে ইএন, আপনি এই কাজটা ইএন দিয়েও করতে পারবেন। না ইএন এর কাজটা কি, ইএন এর কাজটা কি এটা নাকি, এটা ইয়া করে এমন না,
ইটালিক করে মনে হয় ইম্পাসাইজ ইটালিক করে। ইটালিক করে ইটালিক করে আর এটা হলো হ্যাঁ বি বিটেক বিটাই একটা হলো বিটেকে বল করে বিটাইকে বই করে আবার আপনার এখানে যদি আমি এখন এম্বাসাইজ দেই ইএম স্যার আপনারা বুঝতেছেন কথা বলেন কথা বলেন কথা বলছি আপনি বুঝতেছেন না আমি বুঝতেছি। এই যে এম্বাসাইজ করছি আপনার ইয়া সবাই কভার করে দিচ্ছে আপনার করছে এম্বাসাইজ দেখেন এই যে আর এই ইটালিকটা আর একটা ট্যাগ আছে আই আছে একটা আই একটা ট্যাগ আছে আই একটা ট্যাগ আছে তাহলে এই tag এর ভিতরে আই ট্যাগটা দিলে সাপ্লাই দিলাম এক্সট্রা দেখেন এইটা কিন্তু ইটালি হয়ে গেছে এটাও ইটালি হয়েছে মানে এটা ইটালি করছেন তো কি ইএম দিয়ে ইএম দিয়ে এম্বাসাইজ আর আই দেখি আই দিয়ে ইটালি করা যায় আই দেও করা ঠিক আছে আইটা কি আইটা ছিল হলো আপনার মানে HTML4 বা আগের ভার্সনের ট্যাগ বাট এখন ওটা ইউজ হচ্ছে আর ইএমটা মানে HTML5 এর ট্যাগ আর বিটা ওই বিটেক বিটা আপনার ওই হাইওয়ে 5 এর আচ্ছা বিটা 5 এর আর তাহলে এর আগে কি ছিল এর আগে ছিল আপনার স্ট্রং স্ট্রং নামের একটা ট্যাগ ছিল এই স্ট্রং দিয়ে ওই স্ট্রং দিয়ে আপনার বিট বিটেক করা করা যায় হ্যাঁ এখনো করা যায় এখনো করা যায় আপনি একটু মানা করবেন না করতে পারেন দেখেন এটাও যেটা হচ্ছে এটা ওই একই রকম হচ্ছে আপনার স্ট্রং এর চেয়ে বিটা সহ বিটা হলো আপনার মানে লেটেস্ট আর কি ঠিক আছে আচ্ছা এখানে একটা আরেকটা কথা বলতে পারেন আচ্ছা আমি তো এখানে ট্যাগ দিলাম এই ট্যাগ গুলা আমি পি ট্যাগ দিলাম মানে লাইনটা আলাদা আলাদা পি ট্যাগের ভিতরে আমি এটা কল করে ইম্পোর্ট দেখানোর জন্য দেখেন পি ট্যাগের ভিতরে দিয়েছি এটাও পি ট্যাগের ভিতরে দিয়েছে এটাও একটা ট্যাগ এই যে বি এটাও একটা ট্যাগ এটাও একটা ট্যাগ ইএমটাও একটা ট্যাগ আইটাও একটা ট্যাগ এলিমেন্ট এই পিটাও একটা ট্যাগ এলিমেন্ট এখানে আমি আলাদা আলাদা করে দুইটা পি ইউজ দিয়েছি এটা দুইটা ব্রেক করে আলাদা আলাদা প্যারা করে দেখাচ্ছে বাট আপনার এই ট্যাগ গুলা এক লাইনই দেখাচ্ছে কেন একটা প্রশ্ন আসে না আরেকবার বলে আমি তো এর ট্যাগের ভিতরে নিচ্ছি এই যে হ্যাঁ এইটা তো আমি একটা ট্যাগের ভিতরে নিচ্ছি হ্যাঁ বি ট্যাগের ভিতরে নিচ্ছি না আবার এটা ইএম পাসাইজ ট্যাগের ভিতরে নিয়েছি বাট এটা টেক্সট একই লাইনই দেখাচ্ছে তারপরও আছে বাট এই যে আমি এটা একটা পির ভিতরে নিয়েছি এটা আর একটা পির ভিতরে নিয়েছি প্যারাগ্রাফ ব্রেক করে লাইন নিচে চলে আসছে এটা কিন্তু আমার পাশাপাশি যায় নাই ওই যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তাহলে অবশ্যই তো এটা বিটেকের কারণে এই ট্যাগের কারণে এরকম ট্যাগ আরো আছে এই ট্যাগের ভিতরেও কিছু ক্যাটাগরি আছে আপনার যেই ট্যাগ গুলো আপনার নেক্সট লাইনে মানে ব্রেক করে লাইন ইয়া করে দিবে ওটা হলো আপনার ব্লক এলিমেন্ট ব্লক আর যে ট্যাগ গুলো আপনার ইনলাইনে থাকতেছে ইনলাইনে থেকে এটার কাজটা করতেছে মানে লাইন ব্রেক হচ্ছে না এক লাইনই থাকছে লাইন বাই লাইনই থাকছে যেখানে ইউজ করতেছেন ওখানে ওইভাবে অতটুকু দিয়ে লুট করতেছে ওইগুলো বলে ইনলাইন এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট ইনলাইন ট্যাগ বা ইনলাইন এলিমেন্ট লাইন ট্যাগ আর পি ট্যাগটা হলো ব্লক এলিমেন্ট ব্লক ব্লক এলিমেন্টই বেশি এখানে আপনার এর ভিতরে ব্লক এলিমেন্ট থাকি বেশি আবার আপনার আরো কিছু ইয়ে আছে ইনলাইন এলিমেন্ট আরো আছে এই যে এখানে আমরা কি ইউজ করছি লেভেল ইউজ করছিলাম না এই যে লেভেলটা ইউজ করছিলাম না এই ইয়ারটা দেখানোর জন্য এই যে এইগুলো দেখানোর ডেট টাইম তারপরে এখানে আপনার মেসেজ সিলেক্ট ইউর হবি এই জিনিসগুলো এইগুলো কিন্তু ইনলাইন এলিমেন্ট এইগুলা কি ইনলাইন এলিমেন্ট যে ইয়ার ট্যাগ গুলো আপনার লাইন ব্রেক করবে না এটা একটা জিনিস দেখায় দেখেন এই জিনিসগুলা আপনার উইন্ডোর স্ক্রিন জুড়ে ফুল স্ক্রিন জুড়ে দেখেন এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ব্লক হয়ে গেছে মানে ফুল স্পেস নিচ্ছে আর কি স্ক্রিনের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ফুল স্পেস নিচ্ছে আমি যদি এইভাবে জিনিস দেখাই ধরেন ডিপ নামের একটা ট্যাগ এলিমেন্ট আছে ঠিক আছে এখানে আমি একটা স্টাইল দিলাম
শুধু ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, আর অল্প কিছু টেক্সট দিলাম, ঠিক আছে, অল্প কিছু টেক্সট দিলাম। এরপরে একটা নিলাম আমি স্প্যান, স্প্যান একটা এলিমেন্ট, ট্যাগ এলিমেন্ট, ঠিক আছে। তারপরে আপনার লেবেল, লেবেল একটা ট্যাগ এলিমেন্ট, লেবেল তো আগে ইউজ করছি দেখছেন এইগুলা। তারপরে আপনার যে বি, বিটা একটা ট্যাগ এলিমেন্ট, আর ইএন এটাও ট্যাগ এলিমেন্ট। দেখেন আমি এইখানে একটা হলো ইনলাইন ট্যাগ এলিমেন্ট। দেখেন এর সবগুলো কিন্তু আমি নেক্সট লাইনে নিচে আপনি এডিটর দেখাচ্ছে না, নিচে নিচে আছে না, আমি এখানে যে টেক্সট দেই, টেক্সট দিলাম, এটা হলো স্প্যান এলিমেন্ট, আমি এভাবে লিখে দিই আর কি, লেভেল এলিমেন্ট, আর এটা হলো ডি এলিমেন্ট, এমইএনটি, ইএন এলিমেন্ট, এটা হলো ডিপ ইএলই এলিমেন্ট, ঠিক আছে। দেখেন দেখেন কি হয়, এটা কি আমি ডিপ এলিমেন্ট নিছি না, ডিপ এলিমেন্টের নিচে নিচে এখানে যদি আমি আরেকটা ডিপ এলিমেন্ট নেই, ডিপ এলিমেন্ট আরেকটা নিলাম, এটা কিন্তু নিচেই দেখাচ্ছে, এটার নিচে এটা দেখাচ্ছে, এবং এটার উইথটা দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ব্লক হয়ে গেছে আর কি, একদম ব্লক আকারে আছে, একদম মানে ফুল উইথ নিয়ে আছে আর কি, এরিয়া জুড়ে আছে, ফুল পেজের এরিয়া যতটুকু ফুল স্পেস পাইছে লেফট রাইট আর পুরোটা নিচে। এই জিনিসগুলো দেখেন, এটা কিন্তু স্প্যান এলিমেন্ট, এটা কিন্তু একটা ট্যাগ। আবার লেবেলের জন্য লেবেল এলিমেন্ট, এটা কিন্তু একটা ট্যাগ, তাই নিচে না, স্প্যান এলিমেন্ট, লেবেল, বি, ইএম, এগুলো কি হচ্ছে সেম লাইনে কিন্তু আছে, এইগুলোর মতো লাইন ব্রেক করে নাই বা আলাদা লাইনে আসে নাই, এই জন্যই এইগুলা বলা হয় ইনলাইন এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট ইউজ করা হয় কখন, এরকম ভাবে বিভিন্ন জায়গায় এইভাবে এইরকম স্টাইল দেওয়ার জন্য ইউজ করা হয়, দেখতে সুন্দর লাগে, আবার সুন্দর লাগে, আপনার গুরুত্ব প্রয়োজনে দেওয়া ইউজ করা হয়, প্রয়োজনে ইউজ করা হয়। আর আবার এই স্প্যান লেভেল, এইখানে আসলে এইগুলা যে আপনার গোল্ড, তারপরে ইটালি, তারপরে আবার আরেকটা আছে আপনার দেখেন যে ইয়ে আছে না, আন্ডারলাইন দেখেন একটা টেক্সটকে, আন্ডারলাইন। হ্যাঁ, আন্ডারলাইনটা তো ইম্পর্টেন্ট। ইউ, ইউ দিয়ে কি হয় দেখেন, ইউ ট্যাগ, আন্ডারলাইন, ইউ ট্যাগ। হ্যাঁ ইউ, আন্ডারলাইন হয়েছে এটা, মানে এই যে একটা প্যারাগ্রাফের মাঝখানে বিভিন্ন জায়গায় এরকম মানে ফরম্যাটিং দেওয়ার জন্য এই ট্যাগগুলো ইউজ করা হয়। আর স্প্যান ট্যাগের কাজ জন্য কি বললেন? আর স্প্যান আর লেবেল এই জিনিসগুলো ম্যাক্সিমাম ইউজ করে ছোট 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 টেক্সট দেখানোর জন্য, যেমন আমরা যে ইনপুট ফিল্ডের লেবেলগুলো দেখাচ্ছি না, এই যে এক লাইন একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্সের যখন যেখানে জায়গাগুলো থাকে, বিভিন্ন জায়গা থাকে, ওই জায়গাগুলোতে আপনার স্প্যান বা লেবেল ইউজ করা হয়। লেভেলের জায়গায় যদি আমরা স্প্যান ব্যবহার করি তাহলে হ্যাঁ করতে পারবেন, এইটাই আসবে। হ্যাঁ করতে পারবেন। বাট এই ফরম্যাটিং টেক্সটগুলো এই যে বি, তারপরে ইএম, আই, স্ট্রং, ইনলাইন। এগুলা আপনার স্প্যান লেভেলে ইনলাইন, ওগুলাও ইনলাইনই। আর এটা হলো আপনার ফরম্যাটিং টেক্সট, মানে ফরম্যাট করার জন্য, একটা প্যারাগ্রাফকে ফরম্যাট করার জন্য। এখানে বোল্ড করছি, এটাকে আপনি কি ফরম্যাট দিছি, ইটালিক ফরম্যাট দিছি, এখানে আন্ডারলাইন করছি, ঠিক আছে, এই ফরম্যাটিং করার জন্য এই ট্যাগগুলো ইউজ করা হয়। ইটালিকটা ওই আই ট্যাগ দিয়েও করা হয়, আবার ইএম ট্যাগ দিয়েও ইএম করা ট্যাগ যায়। দিয়েও করা যায়, ঠিক আছে। আর আবার স্ট্রং আর যেন কি একটা বললেন, আছে, 4 এর HTML4 এর হ্যাঁ স্ট্রং, এটা স্ট্রং এর ভার্সনটা, কাজ ছিল কি জানো? স্ট্রং এর কাছে তো বোল্ড করাই, বোল্ড করাই বাট দিত এটা ব্যাকডেট 4 ভার্সনের এর আর কি, HTML4 এর। HTML4 বা এর HTML5 এর আগে ছিল এটা। আচ্ছা, এখানে আমি আর একটা যদি ইয়ে নেই, ডিএল, ডিএলটা কি করে দেখেন, এই কোথাও আসছে, কোথায় দিয়েছি আমি এটা, ইনস্টেন্সলি পাচ্ছি না মনে, DL না কোনটা? ও ডিইএল, সরি, ডিএল, ডিইএল তে কি বোঝায়, ডিলেট, ডিলেট। ঠিক আছে, ডিলেটের চেহারাটা কিরকম হয়, এই যে এরকম,
একটা মানে টেক্সটের মধ্যে আমরা লাইন মানে কাটার জন্য কি ইউজ করি, আমি একটা যতটুকু কলম দিয়ে একটা হ্যাঁ এই যে যতটুকু লাইন হ্যাঁ মানে অংশ আমি কাটবো কাটবো, তার আগে পরে এই ডিএল ট্যাগ হ্যাঁ ব্যবহার আগে আবার ডিএল ট্যাগ, মানে এটা দেখা যাচ্ছে যে এটা কাটা আর কি, আমরা যেরকম খাতা কলম যেরকম কাটিয়ে দিই ওটা এরকম কাটা লাইন থ্রু করছে আর কি, ডিএল এর মাধ্যমে এটা ফরম্যাটিং গুলো করতে পারে। হ্যালো, হ্যাঁ বলো। না, পরে আইএনএস একটা ট্যাগ আছে, আইএনএস টা দিলে কি হয়? কথা আর একটু জোরে হুম, বলেন, ওই বলেন। ভিডিওতে ট্রান্সলেশন আসে। আইএনএস, আইএনএস কোথায় দিলাম? কোন অংশে দিলেন ওই এখানে আইএনএস টা কথা দিলেন? এই যে আইএনএস আর আপনার এই যে ইয়ার ইউ ইউ এর কাজ একই আর কি, সেম, ঠিক আছে, ইউটা হলো আপনার যে ইয়া আগের ভার্সনের আর কি। ইউটা আন্ডারলাইন হ্যাঁ, আইএনএস আন্ডারলাইন, আমি আমরা আমরা- ইউটাকে পছন্দ করি, হুম, সহজ। ছোট নাকি? হুম। যে মনে রাখো সহজ, ইউ ফর আন্ডারলাইন, আই ফর ইটালি। হুম হুম, মোটামুটি এইগুলো ইউজ হবে। আমি আচ্ছা, তো মনে করছিলাম যে অনেক কিছু শিখে ফেললাম, না এখন আপনি কিছুই খাইনি, বর্ণগুলো শিখতেছেন, সরা শিখতেছেন, সরে সরে এবিসিডি শিখতেছেন। মাথা খেলাম। আপনি একটা শব্দ তৈরি আগে তো সরাই শেখা লাগবে, তারপরে না আপনাকে যদি বলা যায় একটা প্যারাগ্রাফ লেখার জন্য আপনি তখন লিখতে পারবেন। আচ্ছা, এখানে HTML5 এর লেটেস্ট কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলো আমরা ইউজ করবো, বুঝছেন? আর্টিকেল, সিমেন্টিক এলিমেন্ট, হ্যাঁ সিমেন্টিক এলিমেন্ট আর কি, HTML5 এর সিমেন্টিক এলিমেন্ট, আর্টিকেল, অ্যাসেট, ডিটেলস, আর্টিকেল, আর্টিকেল লেখার জন্য ইউজ করা হয়। অ্যাসেট হলো সাইড বার, একটা সাইডে সাইড বার থাকে না, একটা সাইডে লম্বা একটা মেনু থাকে, লেফট সাইডে বা রাইট সাইডে সাইড বার, ডিটেলস, কন্টেন্ট, হ্যাঁ স্ক্রল করার জন্য সাইড বার, স্ক্রল মানে আচ্ছা, স্ক্রল করার জন্য না এটা এরকম একটা সাইট দেখায়, সেটা হলো মনে করেন যে জিমেইলই চাই যদি, এই যে এই সাইটটা দেখতেছেন না, এই আচ্ছা সাইটটা আচ্ছা 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 একটা সাইড বার, আচ্ছা সাইড, সাইড বার এইটা ডিফাইন করার জন্য এই সাইড বার ট্যাগ ইউজ করা হয়, সাইড, অ্যাসাইড বা সাইড বার, ঠিক আছে। আবার এইখানে কি এই পার্টটা কি, হেডার, এটা হেডার, এখানে আমরা কোন ট্যাগটা ইউজ করব? এখানে একটা ট্যাগ আছে দেখেন, এই যে হেডার, এটা হেডার ট্যাগটা ইউজ করব। আবার একটা সাইটের নিচে একটা অংশ থাকে, যেমন মনে করেন যে এই যে পার্টটা আছে না ফুটার, এটাকে ফুটার ফুটার বলা হয়, একটা ওয়েবসাইটের ফুটার, ওই ক্ষেত্রে আমরা কোন ট্যাগটা ইউজ করব? এই ফুটার ট্যাগটা ইউজ করব। আর হেডার ট্যাগটা ইউজ করব কোথায়? এই হেডারে, এই যে মেনু বারটা যেটা আছে, হেডার, ওয়েবসাইটের হেডার বার, জাস্ট এইটুকু হ্যাঁ হলো আমার হেডার, হেডার, আর নিচের ওই ঠিকানাটা হলো আমার ফুটার। ফুটার বলা হয়, এটাকে ফুটার বলা হয়। এই ধরনের যে জিনিসগুলো দেখবেন এখন ওয়েবসাইটে, এটাকে ফুটার বলা হয়। এখানে আরো কিছু ট্যাগ আছে, মেইন, মেইন কোনটা? এটা হেডার, এটা ফুটার, তাহলে মেইন কোনটা হতে পারে Body, এখানে? মেইন হলো আপনার হেডার আর ফুটারের মাঝখানে মাঝখানে যেটা body, থাকবে ওইটা হলো মেইন, মানে সম্পূর্ণটুকু, হ্যাঁ মানে হেডার ফুটার বাদ দিয়ে মাঝের সম্পূর্ণটুকু হলো মেইন। মেইন, ওটাকে মেইন সেকশন বলা হবে, তখন এই পুরো সেকশনটা একটা মেইন ট্যাগের ভিতরে নিতে হবে। এছাড়া ন্যাভিগেশন, ন্যাভিগেশনটা কি? এই হেডার আছে না, হেডারের ভিতরে কি এটা কি একটা, এটা হলো ন্যাভিগেশন বলা হয় আর কি, Navigation, ন্যাভিগেশন, অর্থাৎ ন্যাভিগেট করা, এইটার মাধ্যমে আমি ন্যাভিগেট করবো একটা ওয়েবসাইট, একটা পেজ থেকে আরেকটা পেজে ন্যাভিগেট করতেছি, এটাকে ন্যাব বলা হয়, ন্যাব মেনু। এইটা এই পার্টটা নেওয়ার জন্য আমাদের কোনটা ইউজ করতে হবে? কোনটা ইউজ করবো আমরা? ন্যাব, nav use করব। ঠিক আছে। মানে তার মানে ন্যাবের মাধ্যমে আমরা ওই এই ওই পার্টটা, হেডারের এই কাজটুকু করতে পারবো।
এই কাজটা করতে পারবো না, ওটা ট্যাগই, বাট ট্যাগটা ইউজ করে আপনার বাকি কাজগুলো আপনাকেই করতে হবে, স্টাইল করতে হবে। ওই যে স্প্যান, লেবেল, এইচ1 পি যেরকম একটা ট্যাগ, ন্যাপটা ওইরকম একটা ট্যাগই। মানে এই যে হোম, অ্যাবাউট আর সার্ভিস, এই এইগুলো তৈরি করতে এই হইলে ওই, সেকশনটা আপনি নিবেন, এই সেকশনটা শুধু ওই ট্যাগের ভিতরে নিবেন। আচ্ছা, নিয়ে কাজ একই। হ্যাঁ, কাজ একই, ঠিক আছে। আবার আপনি যে ওইটার ভিতরে নিবেন তা না, আপনি যে কোনো ট্যাগের ভিতরে নিতে পারেন, আপনাকে কেউ মানা করবে না। বাট স্ট্যান্ডার্ড এইচটিএমএল এর সিম্যান্টিক দেখলেন না এখানে, হুম। সিম্যান্টিক এইচটিএমএল মানে কোড সিম্যান্টিক আর কি, HTML5 সিম্যান্টিক কোড, ঠিক আছে। মানে স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হয়, HTML ফাইলের স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কোডটা করা আমি হয়। এখানে বুঝতে পারছিলাম হুম যে হুম ওই যে আপনার পেজটা কই, পেজটা, আচ্ছা এই যে হোমে একটু কার্সরটা নেন, হুম। আচ্ছা এই চাপ দেন একটু, তো চাপে একদম চলে গেল না। এই 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 জিনিসগুলো আমরা, মানে যে আপনার তো এই যে এই 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 জিনিসটাকে আমরা সিলেক্ট ব্যবহার করে করব, না, এটা আবার অন্য একটা অপশন অন্য আছে। অপশন, এটা অন্য জানতে অপশন চাচ্ছিলাম আছে, এটা যে সিলেক্ট না, এটা অন্য এইগুলো অপশন। তৈরি করবো কেন? হ্যাঁ, এগুলো অবশ্যই তৈরি করবো, ঠিক আছে, এগুলো তৈরি করবে। এটা হলো আপনার এটা, তো সেকশন আছে, সামারি আছে, টাইম আছে। সেকশন গুলা কি, সেকশন গুলো হলো আপনার দেখেন, একটা আমি হোম পেজটাতে যাই, দেখেন এখানে একটা সেকশন বোঝাচ্ছে না, এই যে একটা সেকশন, হুম, এইটা একটা সেকশন, হুম, তারপরে এটা আর একটা সেকশন, সেকশন বলছে একটা গ্যাপ দিয়ে এটা তৈরি হয়েছে, আবার আর একটা গ্যাপ দিয়ে এটা, এই পুরোটা এই লেফট থেকে রাইট পর্যন্ত এটা একটা একটা সেকশন বলা সেকশন, হয়। আবার এটাকে আর একটা সেকশন বলা হয়। এই সেকশন গুলা করার জন্য, আলাদা আলাদা করার জন্য আমাদের এই সেকশন ট্যাগ গুলো ইউজ করা হবে। মানে মানে তার মানে আপনার ওই দুইটা সেকশন, এই সেকশন হ্যাঁ, এই সেকশন দিয়ে করা এই আর কি। ট্যাগ ব্যবহার করে করছে। আপনি করলে অন্য ডিপ ট্যাগ দিয়েও করবেন, ডিআইভি নামের একটা ট্যাগ আছে, ওটা দিয়েও করতে পারেন। বাট ওইটা আপনার HTML5 সিমেন্টিক কোড হয় না, ঠিক আছে। আপনার মিনিংফুল নামগুলো ইউজ করা আর কি, যেমন মানে হেডারের স্ট্যান্ডার্ড জন্য মেনটেন করা হেডার, উচিত। হ্যাঁ স্ট্যান্ডার্ড মেনটেন করে। হেডারের জন্য হেডার ট্যাগ, ফুটারের জন্য ফুটার, মেইন বডি সেকশনের জন্য মেইন, আপনার সাইড বারের জন্য সাইড বার, ন্যাভিগেশনের জন্য ন্যাভিগেশন, সেকশনের জন্য সেকশন। এইগুলো করলে দেখা যায় যে আপনার মানে বুঝতেও যেরকম সহজ হয়, আপনার HTML5 এর স্ট্যান্ডার্ড মেইনটেইন করাটাও হয়, তার ঠিক মানে আছে। এই আপনার সিমেন্টিক এলিমেন্টস গুলোর, মানে আপনার তো তৈরি করা শিখলে হুম। মোটামুটি তো একটা পেজের অনেক পেজ তৈরি করা, মানে আপনার তৈরি করা যাবে এগুলো শিখলে। এইগুলার ইউজ করবেন, এগুলা শিখলে এইরকম এটা আহামরি যে আপনি এগুলা ইউজ করলেই যে একটা কিছু হয়ে যাবে তা কিন্তু হবে না। দেখেন আমি যদি, এই যে আমি কিসের কথা বলতেছিলাম, ন্যাভিগেশনের কথা বলতেছিলাম হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। ন্যাভিগেশনের একটা এক্সাম্পল দিই। আমি যদি ন্যাভিগেশনের ভিতরেই ন্যাভ, ন্যাভের ভিতরে যদি আমি এইভাবে যদি এই ইয়াগুলো নেই, এখানে গেছে হোম, অ্যাবাউট, সার্ভিস, এইগুলো নেই, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্টাক্ট আস, এইগুলো নেই, এটা কিন্তু হবে না, এরকম কিন্তু হবে না, তাই এরকম কিন্তু হবে না। দেখেন এই যে হোম, অ্যাবাউট আস, এটা নর্মাল টেক্সটের মতোই দেখাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, তো কারণ কি? এটা জাস্ট আপনার মানে মিনিংফুল একটা ট্যাগ, দ্যাটস ইট, আর কিছু না। এখন আপনাকে এইরকম করতে হলে আরো অনেক কিছু ইউজ করতে হবে। আপনাকে যে এর ভিতরে ইউএলএলআই এর ভিতরে নিতে হবে, ইউএলএলআই তার ভিতরে এইভাবে আপনার এই জিনিসগুলা এইভাবে নিতে হবে। হুম, যাতে একটাতে চাপ করলে, মানে এইভাবে চাপ নিতে করলে হবে। আরেকটাতে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাঙ্কর ইউজ করছি না, হুম। এইভাবে নিতে হবে এইগুলা। অ্যাঙ্কর দিয়ে তো আপনার ইউআরএল বোঝায় না। হুম। দেখেন, এখন একটা শেপ আসছে কিন্তু, ন্যাবের ভিতরে নিয়েছি ইউএল, তার ভিতরে আনঅর্ডার লিস্ট নিয়েছি, তারপরে লিস্ট আইটেম নিয়েছি, লিস্ট আইটেমের ভিতরে আপনি অ্যাবাউট আছে এক একটা মেনু নিয়েছি, ঠিক আছে। এগুলো এখন এইভাবে আসছে। এখন ওই এটাকে আমার কি ফরম্যাট দিতে হবে, হেডার। এইরকম ভাবে দেখাইতে হবে। তার জন্য আমাকে স্টাইল করতে হবে। স্টাইল গুলো কি কি, স্টাইল অনেকভাবে করা যায়। আপনার ইনলাইন স্টাইলই দেই, ডিসপ্লে ফ্লেক্স, হুম, লিস্ট টাইপ নান, গ্যাপ 10। দেখেন এখন কিছুটা হলে ওইটার মতো চেহারা চলে আসবে। দাঁড়ান।
পাশাপাশি আসছে না এখন? এটা পাশাপাশি আছে। এখন মার্জিন 0 ইন্ডিপেন্ডেন্স এটা কপি করে আমি এগুলাতে দিয়ে দিলাম। হুম, একটু গ্যাপ গ্যাপ হয়েছে না? হ্যাঁ এটার মধ্যে গ্যাপ গ্যাপ হয়েছে না? একটার মধ্যে গ্যাপ হয়েছে না? এখানে আবার আন্ডারলাইন আসে। হ্যাঁ, এটা আন্ডারলাইন আছে। এটা আন্ডারলাইনও আমি নাও রাখতে পারি। আন্ডারলাইন আসতে কিসের জন্য? আন্ডারলাইন আপনি এই এ ট্যাগের কারণে আন্ডারলাইন আসতেছে। ঠিক আছে? এ ট্যাগের কারণে আন্ডারলাইন আসতেছে। আমি এটা কপি করে সবগুলোতে দিয়ে দিলাম। আন্ডারলাইন চলে যাবে এখন। বাহ ফাইন তো। চলে গেছে। তাহলে কি এখন আমি কি এই ম্যাপ ট্যাগ ইউজ করে শুধু আমি এই কাজগুলো পাইতেছি নাকি আমার নিজে নিজে করতে হচ্ছে? এই যে করতে হচ্ছে জাস্ট নিজের ম্যাপ, মতো করে করতে হ্যাঁ হবে। এখন ম্যাপ। যদি আমি হোমে চাপ দিই তাহলে আমি কি হোমে যাব? না, এখন আমি কোনো লিঙ্ক দেই নাই এখানে, দেখেন এই স্র্যাপ আছে না, লিঙ্ক দেওয়া এই হয় স্র্যাপে কোনো লিঙ্ক আপ করি নাই, কিন্তু কোনো জাস্ট পেজের একটা নাম দেই আইডিয়া নাই। পেলাম। হ্যাঁ, এখন কি অ্যাবাউট আস আমাদের এখানে একটা পেজ করা আছে, দেখেন আমি যদি এখানে অ্যাবাউট আস এর মধ্যে ওই পেজটা দিয়ে দেই অ্যাবাউট আস, তাইলে আপনার ওখানে যাবে। দেখেন অ্যাবাউট আস আমি একটা পেজের লিঙ্ক দিছি, দেখেন পেজে অন্য পেজে চলে গেছে। বুঝলাম। ঠিক আছে, আবার এখানে হোমে যদি ক্লিক করি দেখেন ওই হোম পেজে চলে আসছে, ওই পেজটাতে চলে আসছে। অ্যাবাউট আস ক্লিক করলে অ্যাবাউট আস পেজে চলে যাবে। স্যার যখন এইগুলো শিখবো নি তখন ভালো হ্যাঁ, করে শিখবেন। আমি জাস্ট আপনাকে কিন্তু ওইটা আজকে জিনিসটা ক্লিয়ার করলাম যে আসলে একটা ট্যাগ মানেই যে ওই ট্যাগটা ইউজ করলে আপনার হুবহু এরকম জিনিস হয়ে যাবে তা হবে না, ভিতরে অনেক কাজ করতে হবে। ভেতরে কাজ করতে হবে। এর জন্য দরকার প্রচুর প্র্যাকটিস, ধৈর্য। হুম। ঠিক আছে, নেক্সট কি শিখতে হবে? নেক্সট আমরা সিএসএস শিখবো। আজকে আজকে আর না, আজকে থাক তাহলে, হ্যাঁ আর বেশি ভুলে যাবে। তাইলে আবার নেক্সট ক্লাস তো ডে আফটার টুমরো না? হ্যাঁ ঠিক আছে। মোটামুটি আমরা হলো ওই ফাংশন গুলো শিখতেছি, মানে এইটা দিয়ে এই কাজ হয়, এইটা দিয়ে এই কাজ হয়। তারপরে যেমন ওই যে আপনার যে টেকের যে আপনার হুম, ডিজাইনটা, মানে পেজ ডিজাইন যেটা, এটা হুম, তো আপনি নিজেই করছেন। হ্যাঁ। তো এত সুন্দর একটা পেজ লুক দিতে হইলে আপনার আর কতটুকু জানতে দেখি বোর হয়ে যাচ্ছে নাকি? না না বোন না, মানে মানে ওই সময়টা এখন আমরা আসতেছে শুরু না কেন? করবো, আমরা এই ওই জিনিসটা সময়টা আসতেছে না কেন? মানে খালি আসতেছে না এরকম কেন? হচ্ছে। হ্যাঁ, আমাদের মানে মোটামুটি মনে করেন যে আজকে যদি আমি বলি যে আমি আজকে এইচটিএমএল টা শেষ করি, এইচটিএমএল আর ধরবো না, এইচটিএমএল ট্যাগ আর শিখাবো না, এরপরে যা শিখবো আমরা মানে করতে সিএসএস করতে শিখবো আর কি, কাজ করতে করতে মানে শিখবো দু আমাদের একটা ট্যাগ যখন পুরোপুরি আসবে। এইচটিএমএল ট্যাগ আজকে যে ক্লাস নেন শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল মানে শেষ করে দিলাম, মানে ট্যাগ এমন না যে সব ট্যাগ শেষ করে বলছে, তা সেটা তো কিন্তু না। সম্ভব না। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে কাজ করতে করতে বাকি ট্যাগ গুলো বাকিগুলো আসবে, যেগুলো শিখবো। ম্যান্ডেটরি ট্যাগ, ওই ট্যাগ গুলো আসবে। আর সিএসএস এর ক্লাস কদিন লাগবে? সিএসএস এর কাজ খুব বেশি দিন নেবো না, আমি একটা ক্লাসে আমি এটা শেষ করে দেবো। নেক্সট ক্লাস। ঠিক আছে, হ্যাঁ নেক্সট ক্লাসে সিএসএস টা শেষ করে দিয়ে তারপরে হয়তো আমি ছোট ছোট ব্লগ দিব আপনাদের, এরকম একটা ব্লগ দিব, এরকম একটা ব্লগ দিব, আপনারা এটা তৈরি করেন, আমি তৈরি করে দেখাবো, পরে আপনি এরকম একটা তৈরি করবেন, এরকম একটা সেকশন তৈরি করবেন, টেক্সট এরকম সেন্টার দিবেন, ব্যাকগ্রাউন্ড দিবেন, এ পাশে ও পাশে গ্যাপ দিবেন, মার্জিন বর্ডার দিবেন, বা এরকম একটা বক্স তৈরি করেন, বা সেকশন। কোনো সমস্যা নাই ভাইয়া, মানে আপনার ঠিক সাথে আছে, আসি হ্যাঁ টিল এন্ড। এরকম একটা সেকশন তৈরি করবেন, তারপরে হয়তো এই দুই একটা এরকম সেকশন করার পরে আমরা হয়তো মানে পুরো একটা ওয়েব পেজ এরকম একটা জিনিস করবো, সেম ভাবে এই জিনিসটা আমরা কপি করবো আর কি, ডিজাইনটাই কপি করবো। শেপটেকের মতো। হ্যাঁ তারপর আবার ওরকম করবো ফাহাদ ট্রেড হ্যাঁ হ্যাঁ, ইন্টারন্যাশনাল। হয়তো ওটাও আমরা কপি করতে পারি শেখার জন্য। শেখার জন্য, ওটাও কপি করতে পারি। ঠিক আছে।